রংপুরে পীরগাছায় জমি জমা সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন দুইজন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের নগর জিতপুর গ্রামে। এ ঘটনায় আহত আনোয়ার হোসেনের মা আনোয়ারা বেগম বাদী হয়ে পীরগাছা থানায় এজাহার দায়ের করেন। জানা যায়, ওই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে বাবলু মিয়া ও শহীদুল ইসলামের সাথে আনোয়ার হোসেনের পৈতৃক সম্পত্তি নিয়ে মনোমালিন্য চলে আসছিল। এর জের ধরে গত মঙ্গলবার বিকেলে আনোয়ার হোসেনের বসত বাড়ি সংলগ্ন দোকানের সামনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে অতর্কিতভাবে হামলা চালায় বাবলু মিয়া, শহীদুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম, জহির উদ্দিনের ছেলে নূর আলম। অভিযুক্তরা আনোয়ার হোসেনকে তার দোকান থেকে টেনে হিঁচড়ে বের করে পিঠে, মাথায়, বুকে ও শরীরের বিভিন্ন স্থানে টিউবওয়েলের হাতল দিয়ে গুরুতর জখম করেন। আনোয়ার হোসেনের চিৎকার শুনে তার স্ত্রী সোনালী বেগম এগিয়ে আসলে তাকেও আঘাত করেন অভিযুক্তরা। এরপর তারা দোকানের আসবাবপত্র ভাঙচুর করেন। অভিযুক্ত বাবলু মিয়া জানান, তাদের অভিযোগ ভিত্তিহীন, আনোয়ার হোসেনকে আঘাত করা হয়নি। পীরগাছা থানা এসআই আনিসুর রহমান বলেন, আমি কয়েকবার ঘটনাস্থলে গিয়েছিলাম। আমরা তাদের নিয়ে কয়েকবার সমঝোতার জন্য বলেছিলাম, সমঝোতা হয়নি। আরও একবার বসার কথা, যদি সমঝোতা না হয় তাহলে আমরা আইনি ব্যবস্থা নেব। আজকে আমার ভাইক মারছে, মারার পরে আমি শব্দ শুনলাম কি ব্যাপারে এরকমকে বাদ থেকে দৌড়ে আসলে আসলে দেখে আমার বাইক নিয়ে গেছিল রংপুর মেডিকেল, পীরগাছা নিয়ে রংপুর মেডিকেল নিয়ে গেছিল। শহীদুলের বেটা 2-3 জনে ওষুধুল শহীদুল 2-3 জনে আসে একটা মানুষ 3 জনের সাথে পায় একের দোকানের মধ্যে চলে আমার একেবারে একের কাছে আসে এরকম করে আসে খারাপ মূর্তির মতন নড়ে না সরে না। কাপড় দিচ্ছে দোকানে, ওদের প্রোগ্রাম আগেই ছিল নাকি আমরা তো তার জানি না। ও তো একলাই দোকানে, ওরা সোরা নাটি নিয়ে কলের হ্যান্ডেল একটা নিয়ে আসছে, আসিয়ে ও একলাকে সোরা মারছে, মানে জব করবার ছিল মনে নিয়েছিল, জব করতে পারিনি, সোরা মারছে। এটা মারছে রশিদুল। হ্যাঁ, রশিদুলের বাপ ছিল, রশিদুলের চাচা ছিল, ও আরো একটা ছেলে ছিল, তার নাম হলো জালাল। এরা 4 জন আসছিল, কিন্তু ও তো একলা, আমরা তো ওখানে ছিলাম না। কিন্তু পরে আমরা আসলাম, আসাতে আমরা তো জানোয়ার নিয়ে পরে মেডিকেলে গেলাম। এখন ওরা শাটার মাটার সব বন্ধ করে সব ঝালাই টালাই দিয়ে তারপরে কালকে ওইগুলো সব ঘিরে দিছে, আজকে গাছ গাছছে। এখন 14টা অংশীদার মিলে একটা দলিল, কোনো দলিলে কারো সাইট উল্লেখ নাই, অথবা বাটোয়ারাও কোনো হয়নি। 14টা ভাইয়ের মধ্যে একটা ভাইয়েরও বাটোয়ারা হয়নি। এখন উত্তম অংশীদার হলো মা যদি আগে জমি যদি না পায়, ছেলেরা কেমনে পায়? মার অংশীদার মা আগে বুঝে নিবে, তারপরে ছেলেদের বুঝে দিবে। কেন হচ্ছে জমি নিয়ে মূল মালিক আমরা। এখন টাকা দিছে, এও দিছে, ও দিছে। এখন নির্মাণটা হয়েছিল অল্প একটু দেওয়ানি, মানে খোঁজাখুঁজিতে এটা আর কি হয়েছে। তারপরও টাকা দেওয়ার শিকার আছে, এই টাকা দেওয়ার শিকার আছে। বৈঠক হবে, চেয়ারম্যানের কাছে বিচারাধীন আছে, এখনো আছে বিচারাধীন। আমরা যাই, ওরা যায় না, আমরা যাই, ওরা যায় না, এই অবস্থায় আছে। হঠাৎ তো সেদিন আসিয়ে ওরা ছড়া মারছে মাথা, ছড়া মারার পর তো এখনো তো অসুস্থ। এখানে ভেতরে 4টে সিলি দিচ্ছে, উপরে 4টা সিলি। তার পাশে হলো রশিদুল, তারপরে বাবলু, ওরা 3 জনে আগে আসে মারছে, এমন করে ধাক্কা মারছে। আমার ছেলে যদি খালি পাকার মাথা পড়তো তাহলে মাথাটা ফাটি যেতে হতো। পাকার মাথা না পড়িয়ে এগলে দিয়ে ছিলে গেছে, তাকে নিয়ে যা চেয়ারম্যানক দেখাচ্ছে। তাহলে আমরা 14 জন অংশীদার, তার মধ্যে যে বেঁচে গেল আর ওরা যে টাকা দিছে, কি আমাদের তো একটা কথা বলে নাই যে আমরা সম্পত্তি নিনু বা তোমরা নিবের পাবা নাকি। তো এগুলো করলো না করো, তারপরে ফির এরা জমিন চায়। আমাদের কথা যে তোরাও টাকা দিছো, আমরাও টাকা দিছি। আমরা 14 জন অংশীদারের মধ্যে